আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন দোমাছা কোপ্তা তৈরি করে দেখাবো। এটা এত মজার হয়, তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চটপট এই সুন্দর রেসিপি আমরা দেখে নিই। এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন কিমা। পানি ছাড়াই আমি ভালোভাবে কিমা তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মিহি কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ। এবার হাত দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বেশ সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যেন সব চিকেনটা খুব ভালোভাবে মিশে যায়। মিশানো যখন হয়ে আসবে, এইভাবে আমি বল বল করে কোপ্তা তৈরি করে নেব। আপনাদের মন মতো আপনারা শেপে তৈরি করে নেবেন। আপনারা যা চেপটাও করতে পারেন। আমি এভাবে বলের মতো গোল করে নিচ্ছি। এই তো আমার সবগুলো তৈরি করা হয়েছে। এখন আমি এখানে হালকা ডিপ তেলে ভেজে নেব। আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব সুন্দর এক কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। একদম বেশি কালার করার কোনো দরকার নাই, মিডিয়াম ব্রাউন কালার হলেই হবে। এই তো খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এগুলো উঠায় নিচ্ছি। এবার আমরা কোপ্তার গ্রেভি তৈরি করব। এখানে তেল দিয়ে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে তেলে আমরা কোপ্তা ভেজেছিলাম সেই তেলই এখানে একটু নিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চিকেন দোমাছা কোপ্তা তৈরি করব, সেই জন্য একটু পেঁয়াজটা বেশি লাগছে। যখন হালকা ঠিক ব্রাউন কালার এইরকম চলে আসবে, তখন আমরা পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ উঠায় নেব। এবার আমি উঠায় নিচ্ছি। যে পেঁয়াজটা উঠায় নিলাম সেটা আমরা একটু পরে রান্না করব। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আস্ত জিরে। এবার সবগুলো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ। এবার সবগুলো আবারও ভেজে নিচ্ছি। এক মিনিটের মতো নেড়ে চেড়ে এবারে সব মশলা অ্যাড করব, সেই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচ 1 চামচ, গরম মশলা 1 চামচ, হলুদ হাফ চামচ, লবণ টেস্ট অনুযায়ী,
দিয়ে খুব ভালোভাবে এখন মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে আমি কষে নেব। পাঁচ মিনিটের মতো আমি কষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে। এবার আমরা যে তুলে রাখছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এখন আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা যেই কোপ্তা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই পানিটা শুকিয়ে আসবে। এই তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পানিটা শুকায় এসেছে আর সুন্দর স্মেল ছাড়ছে। আশা করি রেসিপি তৈরি করলে আপনারাও পাবেন। এই তো আমার চিকেন দো মাছা কোপ্তা রেডি। আপনার চাইলে এটা খালি মুখেও খেতে পারেন, আবার চাইলে ভাত দিয়েও খেতে পারেন, কিংবা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। অসাধারণ এক রেসিপি। বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকেও তৈরি করে দিতে পারেন। সব সময় তো মাছ মাংস খেতে অনেক সময় ভালো লাগে না, চাইলে এইরকম ভাবে তৈরি করে খেতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।